আপনি কি জানেন পটল থেকেও এরকম একটা সুস্বাদু রেসিপি হতে পারে যা হারিয়ে যাওয়া বাংলার স্বাদকে আবারও জাগিয়ে তুলবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই পটল বাটার রেসিপি। পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আমার একদম পুরো বোর হয়ে যায়। তো চলুন, এর জন্য প্রথমে দেখুন পটলগুলোকে ছোটো ছোটো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সির জারে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কালো জিরে, খুব ছোট চামচের। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা। যারা নিরামিষ খাবেন তারা রসুনটা স্কিপ করবেন, তবে বলবো রসুনটা যারা খাবেন অবশ্যই দেবেন, কারণ রসুনটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। এই কালো জিরের সঙ্গে রসুনের ফ্লেভার কিন্তু অসাধারণ। এবার বেটে রাখা পটলটা দিয়ে দিলাম। যখন রসুনটা হালকা একটু ভাজা হয়ে যাবে, খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনিটা দেওয়ার পর একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি। এবার নেড়ে ছেড়ে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আর একটু তেল পছন্দ করেন তবে শেষে একটু কাঁচা তেল এখানে ব্যবহার করতে পারেন। একেবারে এরকম শুকনো শুকনো একদম ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন একদম মন্ডর আকারে হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো পটলের কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন নিত্য নতুন রেসিপি